এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের উপরে প্রবল গরমের উৎপাত চলছে, হাঁসফাঁস করছে মানুষজন। তাপপ্রবাহ সতর্কতা জারি হয়েছে, ইতিমধ্যে আরও একটু গরম বাড়বে বলে দিয়েছে। তার পাশাপাশি আবহাওয়া দপ্তর এবারে জানিয়ে দিল যে ২৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে আমাদের পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে। এছাড়া ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জারি করল। তবে বিহার এবং উত্তর পূর্ব আসাম এই দুই জায়গাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, তবে অক্ষরেখাগুলো আস্তে আস্তে দুর্বল হচ্ছে। জারি প্রভাবে উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে একটু ঝড় বৃষ্টি লেগে থাকবে, তবে ধীরে ধীরে কমবে। এবারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পালা হবে। শনিবার থেকে আবহাওয়াতে বদল আসবে, তবে শনিবার পর্যন্ত প্রচণ্ড গরম কিন্তু ভোগাবে, যেটা বুধবার থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার শুক্রবারে সেটা অনেকটা জোরালো হতে চলেছে, এমনই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা ইতিমধ্যে জারি করেছে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি পর্যন্ত উপরে তাপমাত্রা থাকবে এবং এই তাপপ্রবাহ শনিবার থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে পশ্চিমের জেলাগুলিতে অনেকটা বেশি সতর্কতা রয়েছে। পূর্ব দিকের জেলাগুলিতে অনেকটা গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে। তার বাকি জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে। তার মধ্যে ২-৩টি জেলাতে রাতে প্রচণ্ড গরম কিন্তু থাকবে, সব জায়গাতেই গরম থাকবে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছুটা গরম পরিবেশ থাকবে এবং তার প্রভাব বাংলাদেশে ঢুকে পড়ছে আস্তে আস্তে। চলুন আমরা আলোচনা করছি কোথায় কোথায় ঝড় বৃষ্টি কেমন হবে, জোরদার ঝড় বৃষ্টি কোন দিকে হবে, কোথায় কম হবে, আমরা এখানে আলোচনা করব। তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেটগুলো, তারপর আমরা এখান থেকে আবার শুরু করছি। সঙ্গে থাকুন, যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনাদের জন্য খোলা হয়েছে, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা ফলো করে নেবেন, সেখানে আমরা আপডেট কিন্তু পেয়ে যাবেন। আপনাদের ভিডিও বা বিভিন্ন ধরনের পোস্ট নাউকাস্ট মিস হবে না। এছাড়াও ফেসবুকেও পেজ করা আছে, সেখান থেকেও আপনারা লিঙ্কে ফলো করে নিতে পারেন। প্রথমেই আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবনের ২৩শে এপ্রিল বুধবার সন্ধ্যেবেলার খবর। ইতিমধ্যে গরম পরিবেশ তৈরি হয়ে গেছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন কিছুটা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিছু কিছু অংশ। এবং তবে উত্তর পূর্ব ভারতে সেরকম ব্যাপার নেই। উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা সেখানে পরিবেশ মোটের উপরে ঠিকঠাকই আছে, তবে একটু করে গরম বাড়তে শুরু করছে আস্তে আস্তে। ইতিমধ্যে যেটা রয়েছে অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত, আমাদের একটু বলে দিই যে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে আপাতত যেটা জানাচ্ছে পূর্ব বিহার এইখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, পাশাপাশি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে, এমনটাই কিন্তু রয়েছে। এরই প্রভাবে উত্তর পূর্ব ভারতে আগামী ৭ দিনে ঝড় বৃষ্টি থাকবে এবং ইতিমধ্যে সেই সমস্ত ব্যাপার আমরা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা ২৬ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে রয়েছে কিছুটা আসাম, মেঘালয়ে ২৭ তারিখ পর্যন্ত এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলেও ২৬ তারিখের পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে। এছাড়াও ভারী বা অতি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়ে ২৬ তারিখ আবার দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে ২৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া যার গতিবেগ ৪০ থেকে ৫০ হতে পারে সেগুলো এখানে থাকতে পারে। এর পাশাপাশি ২৭ তারিখে ঝাড়খণ্ডে শিলাবৃষ্টিপাত হবে বলছে, এরকমই কিন্তু খবর রয়েছে। এবার তাপমাত্রার ব্যাপারটা বলি আপনাদের। ইতিমধ্যে তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে আগামী দুদিনের মধ্যে আর এখনও ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে, অর্থাৎ যেখানে ৪০ ডিগ্রি পৌঁছে গেছে সেখানেও তাপমাত্রা আরও অ্যাড হবে বা যুক্ত হবে। তবে ভালো খবর যেটা এখানে দেওয়া রয়েছে যে এই দুদিনের মধ্যে পরিবর্তন, তাপমাত্রা বাড়ার পরে তারপরে কিন্তু দুদিন পরিবর্তন হবে না, তারপরে যখন থেকে বৃষ্টিপাত তৈরি হবে তখন থেকে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, এখানে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ টানা আমরা তাপপ্রবাহের মধ্যে থাকবো না, মাত্র ৪ দিন গরম অস্বস্তিকর পরিবেশ ভোগাবে। রবিবার থেকে পরিবর্তন পাবে এবং শনিবার থেকে তার আভাস পাওয়া যাবে। হিট ওয়েভ কন্ডিশনগুলো দেখুন এখানে বলা রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ শনিবার পর্যন্ত। এছাড়াও আমাদের বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডেও এই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে, এমনটা কিন্তু রয়েছে। আমাদের একটা ছবি আর দেখিয়ে দিই,
এই ব্যাপারগুলো ছিল, এতটা পর্যন্ত তাপপ্রবাহের ব্যাপারগুলো ছিল দেখতে পাচ্ছেন। আর এইগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উড়িষ্যার দিকেও তাপপ্রবাহ এবং গরম পরিবেশ রয়েছে। তবে এই যে বৃহস্পতিবার শুক্রবার আমাদের দেখিয়ে রাখি জায়গাটা, এখানে দেখুন ডিটেলসটা দেখাচ্ছি আমাদের এই ছবি। এই জায়গাগুলোতে কিন্তু গরম এবং ওয়ার্ম নাইট এর পাশাপাশি মানে রাতে গরম, এর পাশাপাশি অস্বস্তিকর পরিবেশের সতর্কতা থাকছে। প্রচণ্ড গরম এই জায়গা তৈরি হয়ে গেছে। আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, কারণ ঘূর্ণাবর্ত জলীয় বাষ্প টানছে। দেখুন 25 তারিখও এই সতর্কতা রয়েছে তাপপ্রবাহ। তবে 26 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন একটু করে হতে থাকবে, জলীয় বাষ্প ঢুকবে, তাই অস্বস্তিটা আর একটু বেড়ে যাবে, হিউমিডিটি অনেক বেড়ে যাবে, এমনটা রয়েছে এখানে। এই যে রয়েছে 27 তারিখ, দেখুন সব তাপপ্রবাহ কমে যাচ্ছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে বাড়ছে, অর্থাৎ এই এলাকাটাতে এবারে বৃষ্টিপাত হবে। এবারে আমাদের দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিনে কি বলছে। 23 তারিখের খবর দেখুন, হিট ওয়েভ কন্ডিশন এখানে দক্ষিণবঙ্গে 26 তারিখ পর্যন্ত থাকবে বলছে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে উত্তর পশ্চিম দিক থেকে, এমনই বলা রয়েছে। এবং জারি প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে 26 তারিখ পর্যন্ত এখানে হিট ওয়েভের সম্ভাবনা প্রবল, এবং সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। তাপমাত্রা নিয়ে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে বেশ কিছু অংশে শুকনো থাকবে, কিন্তু যেটা হবে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে দুদিনের মধ্যে, এবং স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে। এবং এই যে সর্বাধিক যে আপেক্ষিক আর্দ্রতা উপকূলবর্তী জেলাগুলিতে 80 থেকে 90% থাকবে, অর্থাৎ ঘর্মাক্ত পরিবেশ থাকবে। এবং ভেতরের দিকে জেলাগুলিতে আর্দ্রতা থাকবে সর্বাধিক 70 থেকে 80%। তবে আর সর্বনিম্ন যে আর্দ্রতা সেটা 45 থেকে 55 উপকূলবর্তী জেলাগুলিতে, এবং বাকি জেলাগুলিতে ভেতরের দিকে 30 থেকে 45 ডিগ্রি থাকবে আপেক্ষিক আর্দ্রতা এখানে কিন্তু রয়েছে। এর পাশাপাশি যে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল সেটা কিন্তু দেখুন বৃহস্পতিবার থেকে অরেঞ্জ অ্যালার্টে পরিণত হচ্ছে, অর্থাৎ আরও যে তাপমাত্রা বাড়বে বলেছে, তার জন্য 24 এবং 25 এই দুটো দিনে তাপপ্রবাহ থাকবে। সবথেকে বেশি সতর্কতার মধ্যে কোন জেলাগুলি থাকছে একটু বলে দিই আপনাদের। সেটা হচ্ছে যে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া, এই 3টি জেলা সর্বাধিক তাপপ্রবাহের মধ্যে থাকবে। এবং এখানে ওয়ার্ম নাইট থাকবে, রাতেও প্রচণ্ড গরম থাকবে, এবং পাশাপাশি অনেকটাই তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি আরও তাপপ্রবাহ থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতেও। এছাড়াও যুক্ত হবে এখানে 25 তারিখের দিকে মুর্শিদাবাদ, এই পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সঙ্গে মুর্শিদাবাদটা যোগ হয়ে যাবে। স্বাভাবিকের থেকে দেখুন বেশি তাপমাত্রা থাকবে এগুলোতে। আর বাকি জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড, অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। দিনের বেলাতে বেরোলে যেন একদম জ্বলে পড়ে খাক এরকম মনে হবে। জানাবেন আপনাদের অভিজ্ঞতা, বর্তমানে আমার এলাকায় কেমন তাপমাত্রার প্রভাব পাচ্ছেন। 26 তারিখ পর্যন্ত এই ব্যাপার রয়েছে। 27 তারিখ থেকে পরিবর্তন হবে। আমরা ছবি দেখাই, ইতিমধ্যে টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি এই আসানসোল এগুলো সব 41.5 হয়ে গেছে। তাই পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম এই যে এলাকাগুলো দেখুন লাল কালার রয়েছে, এগুলোতে প্রচণ্ড গরম, আর এগুলোতে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকছে। এবারে দেখুন সতর্কতা, এই যে 24 তারিখ থেকে কোন জেলাগুলি দেখুন ভালো করে দেখুন। এখানে এই জায়গাগুলোতে হচ্ছে যে সব থেকে বেশি অরেঞ্জ অ্যালার্টের মধ্যে রয়েছে, এখানে সব থেকে বেশি গরম, এগুলোতেও প্রচণ্ড গরম থাকবে, আর এগুলোতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তাই এতটা কিন্তু তাপপ্রবাহ আর এতটা হচ্ছে প্রচণ্ড গরম এবং সঙ্গে প্রচণ্ড অস্বস্তি থাকবে। এই 25 তারিখ অর্থাৎ শুক্রবার, শনিবার পর্যন্ত এই গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে, ভোগাভুগি হয়। কিন্তু এই যে 26 তারিখ থেকে পরিবর্তন হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কিন্তু দেখুন উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তবে 26 তারিখ থেকে ঝোড়ো হাওয়া থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। আর উত্তরবঙ্গে কিন্তু সেরকমভাবে বড় সতর্কতা কিছু নেই, কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ একটু থাকবেই। আর এই যে জায়গাগুলো দেখুন বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হবে শনিবার থেকে। কিন্তু 27 তারিখ থেকে যে পরিবর্তনটা হবে সেটা আমরা উইন্ডো থেকে দেখাবো, সেটা আবহাওয়া ইতিমধ্যে জানিয়েছে। 27 এবং 28 তারিখে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা জানলাম যে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড গরম থাকবে আর এইগুলোতে বৃষ্টিপাত থাকবে। এবারে আমরা দেখব সন্ধ্যাবেলা থেকে দেখছি আমরা, দেখুন বৃষ্টিপাত যা থাকবে ওই দিকেই থাকবে উত্তর পূর্ব ভারতে। এই যে বৃহস্পতিবার, শুক্রবার এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প কিন্তু আস্তে আস্তে এখান থেকে প্রবেশ হবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম থাকছে, শুকনো হাওয়া থাকবে উত্তর পশ্চিম দিক থেকে ওয়েস্টার্লি আকারে।
তো এইগুলোই কিন্তু এখানে আসবার, এই জায়গাগুলোতে জলীয় বাষ্প যাচ্ছে, তাই এই জায়গাগুলোতে এখনো বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশও আস্তে আস্তে পরিষ্কার হওয়ার দিকে, শুকনো দিকে থাকছে। শনিবার পর্যন্ত আমরা এই পরিবেশটা পাবো যেটা শুকনো থাকবে। দেখুন বৃষ্টিপাত থাকছে না, তাপমাত্রা 42-43 পর্যন্ত চলে যাবে, কোথাও কোথাও 44 হবে। ফিলিং যেটা হবে একদম 50 ডিগ্রির মতো মনে হবে, 48 থেকে 50-এর ফিলিং থাকবে এই বৃহস্পতিবার শুক্রবার। দেখুন 26 তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন পাবো আমরা। এই যে তাপপ্রবাহ থাকবে, গরম অস্বস্তিকর পরিবেশও থাকবে, অনেকটাই গরম থাকবে অনেক, কিন্তু এরই মধ্যে স্বস্তি যে বিকেল বা সন্ধ্যের দিকে কিছু অংশে বজ্র গরম মেঘে ঝড় বৃষ্টি টাইপের পরিবেশ তৈরি হতে পারে, বাংলাদেশ সহ এগুলোতে হতে পারে। তবে রবিবার থেকে সব থেকে বড় পরিবর্তন থাকবে, যেটা রবিবার থেকে যেটা ওয়াইড স্প্রেড রেনফল পর্যন্ত এখানে ঢুকে যাবে, জলীয় বাষ্প এখানে প্রবেশ হবে, এরই ফলে বজ্র গরম মেঘের সৃষ্টি হবে অনেকটাই কিন্তু জোরদার। এই সময়কালে সম্ভাবনা থাকছে রবিবার সোমবারের মধ্যে বা শনিবারের দিকেও দু এক জায়গাতে হতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত। ইতিমধ্যে 27 তারিখে ঝাড়খণ্ডে শিলাবৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, তাই সম্ভাবনা থাকছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও শিলাবৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদের দিকে, বীরভূমের দিকে, নদিয়ার দিকে, পশ্চিম পূর্ব বর্ধমান এইগুলোতেও কোথাও কোথাও হতে পারে, বা ওদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সঙ্গে ঝড় থাকতে পারে, বা পশ্চিম মেদিনীপুরেও সম্ভাবনার মধ্যে থাকছে। এবং ঝাড়গ্রাম থেকে মেদিনীপুর থেকে শুরু করে রাজশাহী, খুলনা বিভাগ এবং এদিক দিয়ে ময়মনসিংহের দিকে, ঢাকার দিকেও এগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে অর্থাৎ এগিয়ে যাবে, অর্থাৎ যেটা হচ্ছে সিলেট ময়মনসিংহের দিকে এই ঝড় বৃষ্টি এগিয়ে যাবে। কালবৈশাখী শিলাবৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা থাকবে একদম 24 পরগনা, হাওড়া সব দিকেই এর পরিবেশ থাকবে। এবং মেহেরপুর থেকে শুরু করে পাবনা, ঈশ্বরদী থেকে শুরু করে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, মেহেরপুর, যশোর, লোহগড়া, খুলনা এদিকে 27 তারিখ এখনো পর্যন্ত কিন্তু ভালোই সম্ভাবনা দেখা যাচ্ছে যেদিকে ঝড় বৃষ্টি পরিবেশ, এবং সেটা পূর্ব দিকে এগোতে এগোতে একটু কমে যাবে, তখন সিলেট হয়ে দক্ষিণ আসাম হয়ে আগরতলা অম্বাসার দিকে আবার ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। এবং কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে উত্তরবঙ্গে আমরা পাবো। এটা 28-29 তারিখ পর্যন্তই কিন্তু সব থেকে বেশি ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তন হবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা দিকেও দেখুন, আমরা দেখতে পাচ্ছি 28 তারিখের দিকেও কিছু অংশ থাকবে, অর্থাৎ কমা বাড়া করতে পারে এমন ব্যাপার। এবং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু আমরা পাবো, মঙ্গলবারও পাচ্ছি, মানে 29 তারিখ 30 তারিখ পর্যন্ত আরামসে থাকবে, অর্থাৎ 27, 28, 29 তারিখ 4 দিন তো পাবো। এবং সেটা কিছুটা টেনে নিয়ে গিয়ে 1-2 তারিখ নেবে, এবং তারপরে আবার একটু কমে যেতে পারে, কিন্তু আবার শেষের দিকে দেখা যাবে, সপ্তাহ শেষের দিকে আবার ঝড় বৃষ্টির পরিবেশ আবারও কিন্তু হবে। অর্থাৎ বৃষ্টিপাত যে আছে এটা কিন্তু এই চিত্র থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে আমরা বৃষ্টিপাতগুলো ফেলবো। দেখুন এখন বৃষ্টিপাত শুধুমাত্র উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়ের দিকে এবং কিছুটা উত্তরবঙ্গের সামান্য কিছু অংশে থাকবে, এবং এই অঞ্চলগুলো একটু থাকবে, একটু মেঘলা মেঘলা হতে পারে। কোন জায়গাগুলো দেখে নিন, সিলেট বিভাগ, বাকি অংশে কিন্তু মেঘলা হলে এখানে প্রচন্ড গরম বেড়ে যাবে, অস্বস্তি বাড়বে। এগুলোতে দু এক জায়গাতে সামান্য হালকা বৃষ্টিপাতের ব্যাপার, না হলে কিন্তু বৃষ্টিপাত এগুলোতে নাই, অর্থাৎ এই জায়গাগুলো ফাঁকা থাকার সম্ভাবনাই বেশি। উপকূলবর্তী জেলা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সব দিকেই গোটা দক্ষিণবঙ্গ ফাঁকা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে না, শুকনো থাকবে একদম 25 তারিখ পর্যন্ত। 26 তারিখে এই সময়কাল থেকে এইগুলোতে আস্তে আস্তে পরিবর্তন হবে, ধীরে ধীরে জলীয় বাষ্প দেখুন বাঁ দিকে ঢুকতে চাইছে, এরই ফলে 26 এবং 27 তারিখে পরিবর্তন হবে। এই যে বৃষ্টিপাতগুলো দেখুন হালকা বিক্ষিপ্ত করে আসতে চাইছে, যেটা ইতিমধ্যে বলেছে মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে হতে পারে, এবং বাংলাদেশের কিছুটা ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং রাজশাহী আশপাশ পর্যন্ত থাকছে, এবং ধীরে ধীরে ওটা পূর্ব দিকে সরবে। কিন্তু 27 তারিখ থেকে যে বৃষ্টিপাতের ব্যাপারটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিছুটা থাকবে, এবং এই ঝাড়খণ্ডে যেহেতু শিলাবৃষ্টিপাত হবে বলে দিয়েছে, তার মানে জোরদার ঝড় বৃষ্টি হবে, ঝড়ও হবে, অর্থাৎ এদিক ওদিক থেকে এলোপাথারি মেঘ উঠতে পারে, এবং তারই ফলে এরকম ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ থাকছে। এবং এগুলোতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, তার পাশাপাশি হুগলি এবং একটু উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে এই ঝড় বৃষ্টির ব্যাপক একটা প্রভাব কিন্তু হতে পারে। বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে ঝড় বৃষ্টির পরিবেশ হয়, ধীরে ধীরে বাংলাদেশের দিকে সরে যেতে পারে, বাংলাদেশেও ঝড় বৃষ্টি ব্যাপক আকারে আগাতে পারে, অর্থাৎ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশালের দিকেও হয়ে ত্রিপুরা, মিজোরামের দিকে, মণিপুরের দিকে যাবে। 28 তারিখেও বৃষ্টিপাত আমরা পাবো, দেখুন ভালো করে 28 তারিখে কিন্তু পাওয়া যাচ্ছে। 28 তারিখ রয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত, এবং দক্ষিণবঙ্গে কিছু হবে, একদিন হয়তো বিরতি একটুখানি থাকলো দক্ষিণবঙ্গে, আবার 29 তারিখে আবার বৃষ্টিপাত নেমে পড়বে, হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত কলকাতা, হাওড়া সহ উপকূলবর্তী সমস্ত এলাকাতে এটা হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং 29, 30, 1 এবং 2 এই সময়কাল পর্যন্ত আমরা বৃষ্টিপাতের দাপটটা পেতে পারি। আরও থাকবে, সেগুলো পরে জানানো হবে। আপাতত ভিডিওটাকে বড় করছি না। ধন্যবাদ।